নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, প্রথমেই তোমাদের নার্সিং স্টাফ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট বিষয়ে যে সরকারের যেটা চিন্তা ভাবনা বা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে বলছেন, তো সে বিষয়গুলো নিয়েই আলোচনা। অর্থাৎ চুক্তিভিত্তিক স্টাফ নার্স নিয়োগ নাকি পার্মানেন্ট স্টাফ নার্স নিয়োগ, সেটা ডব্লিউবিএইচআরবির মাধ্যমে। তো সেটা কোন বিষয়টা সরকার জোর দিচ্ছে এই মুহূর্তে আমরা অনেকেই কম বেশি বিষয়গুলো বুঝতে পারছি যে কোন দিকে নিয়োগ প্রক্রিয়াগুলো হতে চলেছে। তো সেগুলো নিয়েই আজকের আলোচনা। ঠিক আছে, এবার সেক্ষেত্রে ক্যান্ডিডেট যারা তোমরা স্টাফ নার্সের চাকরি প্রার্থী রয়েছো, তো তোমাদের কি অবস্থা হবে বা চুক্তিভিত্তিক স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কাদের দায়িত্ব থাকতে পারে বা কি সুবিধা হতে পারে, তোমাদের বিস্তারিত বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথমে বলে রাখি যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে সেই বিষয়গুলো তুলে ধরেছেন বা সেই বিষয়গুলো বলেছেন যে ভোকাল ফর লোকাল, অর্থাৎ স্থায়ীভাবে স্টাফ নার্স রিক্রুটমেন্ট এখন, হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রীর কথা ধরে যদি আমরা বলি যে এখন স্থায়ীভাবে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ করা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, যেটা উনি জানিয়েছেন। আচ্ছা, তাহলে বিকল্প কি উপায় রয়েছে এই বা স্বাস্থ্য কেন্দ্রগুলি অর্থাৎ সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যে স্টাফের এই ঘাটতি, সেটা ডক্টর হোক, নার্স হোক, টেকনোলজিস্ট হোক, ফার্মাসিস্ট হোক। তো সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী উনি যেটা ওনার কথায় ওনার বক্তব্যে যেটা উঠে আসছে সেটা হচ্ছে চুক্তিভিত্তিক যে ডক্টর, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এগুলোর নিয়োগ, সেক্ষেত্রে আঞ্চলিক প্রার্থীদের একটা প্রাধান্য দেওয়া। তো এই বিষয়টা নিয়ে সরকার গঠন, নতুন সরকার গঠনের কিছুদিন পরেই কিন্তু এই বিষয়টা স্বাস্থ্যমন্ত্রী প্রথম বলেছিলেন এবং আমি আমার চ্যানেলেও সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছিলাম যে স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক এই যে কর্মী নিয়োগ, সেটা যদি হয় তাহলে এই বিষয়টা এক প্রকার এমনই হবে যে যারা না, বিশেষ করে নার্সিং কমপ্লিট করে আছো বা নার্সিং করছো, তোমাদের ক্ষেত্রে সত্যি এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় হয়ে দাঁড়াবে যে পার্মানেন্ট পোস্টে নিয়োগ না হয়ে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে তোমাদেরকে নিয়োগ করার কথা বলা হয়েছে। এটা যে একটা খুবই খারাপ খবর বা তোমাদের একটা উদ্বিগ্নের বিষয়, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ চুক্তিভিত্তিক বিষয়টা একটা আলাদা বিষয়, আর পার্মানেন্ট স্টাফ হওয়া সেটা একটা সম্পূর্ণ আলাদা। তো সরকারি চাকরি আর চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বেসিস, তো কন্ট্রাকচুয়াল বেসিস সেটা যেমন স্থায়ী নয় এবং সেটা ক্ষণিকের বিষয়। সেখানে অনেক সুযোগ সুবিধা সেটা থেকে তোমরা যেমন বঞ্চিত হবে, অর্থাৎ সরকারি চাকরি করলে যে বিষয়গুলো অর্থাৎ যে সুবিধাগুলো বা সিকিউরিটিগুলো পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু সেটা থাকছে না। তাহলে এই যে ভোকাল ফর লোকাল যে বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বিষয়টা তুলে ধরেছেন এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনিও বিষয়গুলো বলছেন এবং প্রতিদিন বিভিন্ন হসপিটালে ভিজিট করছেন, সেই বিষয়টা নিঃসন্দেহে খুব একটা ভালো উদ্যোগ বা প্রশংসনীয় একটা বিষয়। প্রত্যেক দিন আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলি, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলো আছে, সেগুলোতে ভিজিট করা এবং তাদের সেই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিকাঠামোগত বা বিভিন্ন বিষয় যেগুলো সমস্যা সেগুলো তুলে ধরা এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া, সেটা অবশ্যই আমরা মানছি। এই বিষয়গুলো খুবই প্রশংসনীয়। কিন্তু এই যে চাকরির ক্ষেত্রে স্থায়ী নিয়োগ না হয়ে যদি চুক্তিভিত্তিক হয়, সেটা সব থেকে চাকরি প্রার্থী যারা আছে এতদিন থেকে যারা প্রস্তুতি নিচ্ছে যে ডব্লিউবিএইচআরবির তরফে এই স্টাফ নার্স রিক্রুটমেন্ট নতুন করে হবে, যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছিলেন, কিন্তু সেটা যদি না হয় তার মতো যে এই খারাপ অবস্থা নার্সিং চাকরি প্রার্থীদের আর হতে পারে না। তো যাই হোক, সময় যদিও বিষয়টা সময় বলবে এবং কারা এই চুক্তিভিত্তিক কর্মী বা স্বাস্থ্য কর্মীগুলোকে নিয়োগ করবে, সেক্ষেত্রে লোকাল বডি তারা নিয়োগ করবে না সেটা যে সেন্ট্রালাইজ উপায়ে নিয়োগ হবে, সেটা আমরা কিছুদিন পরে হয়তো বিষয়গুলো জানতে পারবো। তো সেক্ষেত্রে যেমন যারা ইন্টার্নি অর্থাৎ যারা নার্সিং কোর্সটা করছে, হ্যাঁ, এবং তাদের আমরা জানি জিএনএম এর ক্ষেত্রে যেমন 6 বছরের ইন্টার্নশিপ থাকে এবং তাদের বিভিন্ন অর্থাৎ বিভিন্ন যে কলেজগুলো, তাদের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই বিষয়গুলোতে অর্থাৎ যখন 6 মাসের জন্য তারা ইন্টার্নশিপে থাকে শেষের দিকটাতে, তখন থেকে তাদেরকে যদি নেওয়া হয় এবং যারা বাড়িতে নার্সিং কোর্স কমপ্লিট করে বসে আছে তাদের কি হবে বা কোন উপায়ে বা কোন পদ্ধতিতে এগুলো নিয়োগ হবে, সেটা এখনো পর্যন্ত সেটা বলা মুশকিল। এবং তবে সেক্ষেত্রে আমাদের বক্তব্য থাকবে যাতে স্থায়ীভাবে স্থায়ীভাবে ডব্লিউবিএইচআরবির মাধ্যমে যাতে নিয়োগ পদ্ধতি অর্থাৎ স্টাফ নার্সে পার্মানেন্ট পোস্টে নিয়োগ হয়, এই দাবিটাই আমাদের কিন্তু থাকবে। এবং পাশাপাশি যদি কোনো ক্ষেত্রে এবার প্রতি বছর সে কম সংখ্যক নিয়োগ হলেও প্রতি বছর যাতে ডব্লিউবিএইচআরবি তরফে
যেটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট গ্রেড 2 যেটা স্থায়ী নিয়োগ, সেটা যাতে হয়, এটাই আমাদের মেইনলি দাবি। পাশাপাশি কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু পার্মানেন্ট স্টাফের নিয়োগ যাতে প্রতি বছর হয়, এটাই সব থেকে নার্সিং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়াবে, এবং তাদেরও আশা করি এই দাবিটাই থাকবে। তো সরকারি চাকরি আর চুক্তিভিত্তিক, তার মধ্যে কি ডিফারেন্স আমরা প্রত্যেকেই জানি। তো যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, এবং বিষয়টা হচ্ছে কেন এসব চুক্তিভিত্তিক কর্মীর দিকে রাজ্য সরকার এগিয়ে চলেছে, সেক্ষেত্রে কি যে এই যে ইকোনমিক্যাল কোনো ফ্যাক্টর দাঁড়াচ্ছে, তাহলে একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যে বিষয়টা, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে এসে যাচ্ছে। অর্থাৎ চাকরি এবার স্থায়ী চাকরি দিতে না পারার যে তাদের যে পিছনে কী কী কারণ, সেটা কি তাহলে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা বিভিন্ন সামাজিক প্রকল্প যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে, তাহলে সেই বিষয়গুলো কি অগ্রাধিকার পাচ্ছে? সেক্ষেত্রে বেকার যুবক যুবতী চাকরি প্রার্থী যারা আছে, তাদের ক্ষেত্রে যেটা খুবই খারাপ বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ পূর্বতন সরকার, আমরা সেই সরকারের আমলে দেখেছিলাম যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সামাজিক যে প্রকল্পগুলো, অর্থাৎ ভাতা দেয়া, এই ভাতা দেওয়ার বিষয়টা অনেকেই কিন্তু সেই সময়টাতে আমরা মেনে নিতে পারিনি। অর্থাৎ এই ভাতা না দিয়ে যদি এই টাকাগুলো বা যে পরিমাণ খরচ সেখানে বা আর্থিক বিষয়গুলো সেখানে জড়িয়ে আছে, সেটার পরিবর্তে যদি কর্মসংস্থানের দিকটা আমাদের সরকার যদি সে বিষয়ে পদক্ষেপ নেয়, তাহলেই সব থেকে সে বিষয়টা ভালো হয় প্রত্যেকটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্থায়ী নিয়োগে যদি এই চাকরির নিয়োগগুলো হয়। তো সেক্ষেত্রে সেই সময়টাতে আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা বিরুদ্ধে বা সোচ্চার হয়েছিলাম পূর্বতন সরকারের সময়। কারণ এমনিতেই পূর্বতন সরকারের নানান ধরনের এই দুর্নীতি চাকরি ক্ষেত্রে, হ্যাঁ, পাশাপাশি এই বিভিন্ন ভাতা সিস্টেম, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে ভাতাগুলো দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছিলাম যে ভাতা নয়, সেটা আমাদের চাকরি চাই। তো সেই বিষয়টা বর্তমান সরকারের সময়ও কিছুটা দেখা যাচ্ছে এই প্রবণতাটা। তো আমরা আশা রাখবো যে এই যে চাকরি প্রার্থী যারা আছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের ক্ষেত্রে তাদের দিকটা বিবেচনা করে যাতে স্থায়ী পোস্টগুলোতে নিয়োগ করা হয়, সেটাই যাতে অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সরকারের প্রতি এই বিষয়টাই আবেদন থাকবে, যাতে কর্মী নিয়োগ হয় স্থায়ীভাবে। এটাই। ওকে, সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবে।